কিন্তু তৃতীয়বারের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে ওয়াশফা তুশাফা, এগিয়ে যাও, মানুষের জন্য সুপারিশ করো, গ্রহণ করা হবে, তোমাকে তাদের পক্ষে চাওয়ার সুযোগ দেওয়া হবে, আমি তোমাকে এটা দিচ্ছি। ফাআকুলু ইয়া রব উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত। এখন চলুন এখানে একটু থামি। যদি আপনি এই সুযোগ পেতেন, আল্লাহ যদি আপনাকে বলতেন তুমি যা চাও তাই পাবে, তুমি চাও দেওয়া হবে, যা কিছুই তুমি চাও না কেন, আমাদের বিশাল একটা লিস্ট আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সুযোগ কয়বার দেওয়া হয়েছে? 3 বার। কত মিলিয়ন মানুষকে ইতিমধ্যে রক্ষা করা হয়েছে। তৃতীয়বার তো তিনি নিজের জন্য কিছু চাইতে পারতেন। আমরা তো মানুষ, আল্লাহ যদি বলেন চাও আমি দিব, আর এই মানুষটি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন আর তাকে বলা হচ্ছে, কিন্তু তারপরেও তার জিহ্বায় উম্মাহ উম্মতি উম্মতি। তো আল্লাহ বলবেন ফায়াকুলু ইনতালিক, সামনে এগিয়ে যাও, ফাখরিজ মান কানা ফি কলবিহি আদনা 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 মিসকাল হাব্বাতিন খরদালিম মিন ঈমান। যাও, সামনে এগিয়ে যাও এবং এমন প্রত্যেক ব্যক্তিকে বের করে আনো যার একটি সরিষার অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র অংশ পরিমাণ ঈমান আছে। এত ক্ষুদ্র বিন্দু যাকে আপনারা হয়তো মাইক্রোস্কোপিক বলবেন, যদি তাদের এক অ্যাটম বা এক সাব অ্যাটমিক কণার পরিমাণ ঈমান থাকে, এই পৃথিবীতে যা দেখা শোনা বা উপলব্ধি করা সম্ভব নয়, যদি তাদের গভীর অবচেতন মনের কোথাও কণা পরিমাণ ঈমান থাকে, যদি তাদের ততটুকু ঈমান থাকে, এগিয়ে যাও এবং তাদের বের করে নিয়ে আসো। যদি তাদের অন্তরে এতটুকু ঈমান থাকে, তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন ফাখরিজহু মিনান নার, তাদেরকে আগুন থেকে বের করে আনো। কথাটা মনোযোগ দিয়ে শুনুন, তাদেরকে কোথা থেকে বের করে আনো? আগুন থেকে। অর্থাৎ কিছু মানুষ ইতোমধ্যে জাহান্নামে পতিত হয়ে গেছে। অনেক মানুষ এই হাদিস পড়ে মনে করে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব, আগুন আমাদের স্পর্শ করবে না। কিন্তু হাদিস এই কথা বলছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কাকুতি মিনতি করছেন, আর এই দিনটি হবে 50,000 বছর লম্বা। অনেক মানুষের বিচার ইতোমধ্যে হয়ে গেছে। আর আমি আপনাদেরকে সেই আগুন সম্পর্কে শুরুতে বলেছিলাম, আপনি যদি এর বাতাসের স্পর্শ পান 1 সেকেন্ডেরও কম সময়ের জন্য, আপনার মনে হবে এর চেয়ে ভয়ঙ্কর আর কোনো শাস্তি হতে পারে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মানুষগুলোর জন্য আশা ছেড়ে দেননি, তাদের জন্য হতাশ হয়ে পড়েননি। প্রসঙ্গত তারা মুসলিম, তারা কিন্তু মুসলিম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, তার মুখ থেকে কোন কথাগুলো উচ্চারিত হয়েছে? উম্মতি উম্মতি। আগুনের মানুষগুলো মুসলমান, ওই মানুষগুলো অমুসলিম নয়, মুসলিম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাআনতালিকু ফাআফআল, আমি যাব এবং সেটাই করব। প্রসঙ্গত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার সাথে হাদিসের সমাপ্তি হলো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে আসা লোকদেরকে এতটুকু বর্ণনা করলেন। ফাকুলতু লিবাদি আসহাবিনা, হযরত আনাসের কাছে হাদিস শিখতে আসা একজন বলল, আমি আমার কিছু সঙ্গীকে বললাম চলো আমরা হাসান বসরির কাছে যাই। আমরা হাদিসটি আনাসের কাছ থেকে শুনেছি, কিন্তু আমরা জানি এই হাদিসটি হাসানও জানেন, চলো আমরা তার কাছে যাই। প্রসঙ্গত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অনেক বয়স হয়ে গিয়েছিল। এই হাদিসে কতবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে গেলেন? 3 বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন বহু বছর আগে। আমরা জেনেছি এই হাদিস হাসান বসরিও জানেন। তারা আগে কখনো এই ধরনের কথা শুনেনি। খুবই আশ্চর্যজনক কথা। এজন্য তারা ব্যাপারটা যাচাই করতে চাচ্ছিলেন যে দেখা যাক হাসান বসরিও একই হাদিস বর্ণনা করেন কিনা। তারা শুনেছে হাসান বসরি বাস করেন আবু খলিফার বাড়ির পেছনের একটি ঘরে, তাই তারা হাসান বসরিকে খুঁজতে লাগলো। তারা তাকে খুঁজে পেলেন। হাদদাসানা আনাস ইবনে মালিক ফাআতাইনাহু ফাসাল্লামনা আলাইহি, তো আমরা তার কাছে এলাম এবং তাকে সালাম দিলাম। ফাআদিনা লানা, তিনি আমাদেরকে প্রবেশের অনুমতি দিলেন। ফাকুলনা লাহু ইয়া আবা সাঈদ, আমরা তাকে বললাম হে সাঈদের পিতা, জিনাকা মিন ইনদি আখিকা আনাস ইবনে মালিক, আমরা আপনারই ভাই আনাস ইবনে মালিকের নিকট হতে আপনার কাছে আসলাম। ফালাম নারা মিসলা মা হাদদাসানা ফি শাফাআত, শাফাআত বিষয়ে তিনি যেমন বর্ণনা দিয়েছেন তেমনটা বর্ণনা করতে আমরা আর কাউকে দেখিনি। ফাকালা হি, তিনি বললেন হ্যাঁ তোমরা তো জানো। ফাহাদদাসনাহু বিল হাদিস, আমার কাছে সেটি বর্ণনা করো, দেখি তোমরা আনাসের কাছ থেকে কি শুনেছো। তো তারা তার নিকট সম্পূর্ণ হাদিসটি বর্ণনা করে শোনালেন। ফাআনতাহা ইলা হাযাল মাওদি', আমরা এই পর্যন্ত অর্থাৎ 3 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের কথা বলে শেষ করলাম। ফাকালা হি, তিনি বললেন আরো বর্ণনা করো। ফাকুলনা লাম ইয়াজিদ লানা আলা হাযা, আমরা বললাম তিনি তো এর অধিক আমাদের কাছে বর্ণনা করেননি, আমাদেরকে এতটুকুই বলেছেন। এখন হাসান কথা বলছেন, লাকাদ হাদদাসানি ওয়া হুয়া জামিউ মুনযু 20 সানাতান, তিনি অর্থাৎ আনাস আমার কাছে এই হাদিস বর্ণনা করেছেন যখন তিনি তখন যুবক ছিলেন, 20 বছর আগে। কত বছর আগে? 20 বছর আগে। আমি নিশ্চিত না তিনি কি বাকিটুকু ভুলে গেলেন, নাকি তিনি তোমাদেরকে বাকিটুকু বলেননি, কারণ তাহলে তোমরা অলস হয়ে পড়বে। ফালা আদরি আনাসি আম কারিহা আন তাত্তাকিলু,
তিনি এরপর বললেন, এই হাদিসের চতুর্থ একটি অংশ আছে, আর আমি নিশ্চিত নই তোমাদের বলা উচিত কিনা। আমি তোমাদেরকে বলবো, তিনি তোমাদের নিকট যা বলেছেন তা সত্য। হাসান আরো বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর আমি চতুর্থবারের মতো ফিরে আসবো, ফা আহমাদাহু বিতিলকাল মাহামিদ, এবং সেসব প্রশংসা বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করব, যে বাক্যগুলো আল্লাহ আমাকে দিয়েছেন, যা অন্য কোন সৃষ্টিকে এর পূর্বে দেওয়া হয়নি, এবং সিজদায় পড়ে যাব। এই সময়ে এসে এতটুকুর চেয়ে ছোট ঈমানও আর অবশিষ্ট নেই। সকল সম্ভাব্য ঈমানওয়ালাদের মুক্তি হয়ে গেছে। আদনা 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 মিসকাল হাব্বা, সবাই মুক্তি পেয়ে গেছে। ফাআকুলু ইয়া রব ইযআন লি ফি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি উম্মতি, এইবার তিনি উম্মতি বলেননি, তিনি বলছেন, হে আমার প্রতিপালক, আমাদেরকে তাদের সম্পর্কে শাফায়াত করার অনুমতি দান করুন যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। যে এমনকি এই কথা বলেছে, আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় একজন সৃষ্টিকর্তা আছেন। একটি কলেজ ক্যাম্পাসে হয়তো একদল ছাত্র মুসলিম ছাত্রদের সাথে আলোচনা করছে, তখন একজন বলল, আচ্ছা ঠিক আছে, দার্শনিক দৃষ্টিকোণ থেকে মেনে নিলাম একজন ঈশ্বর রয়েছেন, ঠিক আছে আমি মানলাম যে একজন ঈশ্বর আছেন। আমি বলছি না যে আমি মুসলিম, যদি উপাসনা করতেই হয় তাহলে শুধু এক ঈশ্বরের উপাসনা করতে হবে। তাদের অন্তরে কোনো অনুভূতি নেই, তারা কারো ইবাদত করছে না, তারা শুধু এই উপসংহারে পৌঁছেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে কেউ এই সিদ্ধান্তে আসবে যে কেউ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য শাফায়াত করার অনুমতি দান করুন। আল্লাহ বলবেন, ফায়াকুলু ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া কিবরিয়াই ওয়া আযীমাতি। আল্লাহ বলবেন, আমি আমার কর্তৃত্বের শপথ করছি, আমি আমার স্বীয় গৌরবের শপথ করছি, আমি আমার বরত্বের শপথ করছি, আমি আমার মহত্বের শপথ করছি, লা উখরিজান্না মিনহা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি স্বয়ং অবশ্যই তাদের সবাইকে জাহান্নাম থেকে বের করব যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার এই সুপারিশের কারণে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জাহান্নাম কতটা ভয়ঙ্কর তার একটা ছোট্ট নমুনা দিয়ে আমি আজকের আলোচনা শুরু করেছিলাম। এখন সব শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এই শাফায়াত করছেন। এই হাদিসটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি হাদিস। এমনকি 20 বছর পরে আনাস ইবনে মালিক এখন বৃদ্ধ হয়ে গেছেন, মানুষ তখনও তার কাছে শাফায়াত বিষয় জানতে এসেছেন। এমনকি আজকের দিনেও এই হাদিসটি অন্যতম শক্তিশালী একটি হাদিস, এবং অন্যতম এই জন্য যে ভুলভাবে ব্যবহার করার একটি বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কখনোই এর অপব্যবহারের চিন্তাও করবেন না, এটা ফ্রি হয়ে যাওয়ার লাইসেন্স নয়। যদি আমরা মনোযোগের সাথে পড়ি তাহলে আমরা বুঝবো যে আল্লাহ এমন মানুষদেরকে জাহান্নাম থেকে বের করে আনার জন্য অনুমতি দেবেন যাদের ঈমান যথেষ্ট ছিল না, যাদের সৎ কাজ যথেষ্ট ছিল না। পক্ষান্তরে এমন অনেক মানুষ থাকবে যাদের অন্তর ঈমান আছে, যাদের ডান হাতে সৎ কাজ আছে, আর এই সৎ কাজগুলো বিচারের দিনে আলোতে পরিণত হবে, হৃদয়ের ঈমান ও বিচারের দিনে জ্যোতিতে পরিণত হবে। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের বুকের ভেতর থেকে আলো ছুটতে থাকবে, এবং তাদের ডান হাত থেকে এই আলো টর্চে পরিণত হবে, গাড়ির হেডলাইটের মতো। চারপাশে থাকবে অন্ধকারাচ্ছন্ন, আর আপনি জান্নাতের দিকে ছুটতে থাকবেন। আপনাকে জাহান্নাম অতিক্রম করে যেতে হবে, এটা আল্লাহর নির্দেশ। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, জান্নাতে যেতে হলে সবাইকে জাহান্নাম অতিক্রম করে যেতে হবে, সবাইকে, এর কোনো ব্যতিক্রম নেই। আর এই ব্রিজ অতিক্রম করতে হলে আপনার আলো লাগবে, যদি আলো না থাকে তাহলে পড়ে যাবেন। তো মানুষ যখন হেঁটে যাচ্ছে তখন অনেকের এত পরিমাণ আলো থাকবে যেন মক্কা থেকে সিরিয়া দেখা যাচ্ছে, আর কারো কারো এত অল্প পরিমাণ আলো থাকবে যে তারা কোনো মতে পায়ের সামনের কিছু অংশ দেখতে পাবে, কারণ তাদের ঈমান দুর্বল ছিল। কিন্তু এই হাদিস এমন মানুষদের সম্পর্কে নয় যাদের সামান্য কিছু আলো থাকবে বা অনেক বেশি আলো থাকবে। এই হাদিস এমন মানুষদের সম্পর্কে যাদের আলো এত স্বল্প পরিমাণ যে এটি দিয়ে কিছুই দেখা যাচ্ছে না, আর যাদের আলো আছে তারা আল্লাহর কাছে ভিক্ষা করতে থাকবে, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, আমাদেরকে আমাদের আলো পূর্ণ করে দিন, ব্যাটারি যেন শেষ হয়ে না যায়, আমাদেরকে জান্নাতের গেটে পৌঁছে দিন, আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাচ্ছি যেন তিনি আমাদের কপালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত জুড়ে দেন, তিনি যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন যারা আরশের ছায়ায় থাকবে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন যাদেরকে এমনকি জাহান্নামের আগুনের ঠান্ডা বাতাসও স্পর্শ করবে না। আমরা আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাদেরকে তার রাসূলের অনুগত উম্মায় পরিণত করে দেন। তাদের অন্তর্ভুক্ত নয় যাদের ব্যাপারে তিনি অভিযোগ করবেন, বরং তাদের অন্তর্ভুক্ত করুন যাদের জন্য তিনি সুপারিশ করবেন। আগেরবার আমি বলেছিলাম একদল মানুষ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ করবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আমার রব, নিশ্চয়ই আমার কওম এই কুরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে। আমরা তাদের অন্তর্ভুক্ত হতে চাই না, আমরা তাদের অন্তর্ভুক্ত হতে চাই যাদের জন্য তিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে তার রাসূলের শাফায়াতের যোগ্য করে দেন। আমি দোয়া করছি আমরা প্রত্যেকে যেন আমাদের রাসূলের সুন্দর দ্বীনের প্রতিনিধিত্ব করতে পারি, আর তার জন্য আমাদের অন্তরে যে ভালোবাসা রয়েছে তা যেন আমাদের পরস্পরের আচার ব্যবহারের মাঝেও প্রতিফলিত হয়। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি